হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বন্ধু টিউটোরিয়াল। বন্ধু টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, এই মুহূর্তে তোমাদের প্রত্যেকের জন্য রয়েছে একটি নতুন চাকরির খবর। এই মুহূর্তে সেন্ট্রাল সিলেকশন বোর্ড অফ কনস্টেবল অর্থাৎ সিএসবিসির মাধ্যমে রাজ্য ফায়ার সার্ভিসে ফায়ারম্যান পদে নিয়োগের সম্পূর্ণ নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে মোট শূন্যপদ রয়েছে 2380টি এবং এটি অল ইন্ডিয়া জব। তাই তোমরা ভারতের যে কোনো রাজ্য থেকেই এখানে আবেদন করতে পারবে এবং চাইলেই ছেলে মেয়ে উভয়ই তোমরা এখানে আবেদন করতে পারবে। তো তোমরা যদি আবেদন করতে চাও এবং এই চাকরি সম্পর্কে বিস্তারিতভাবে জানতে চাও, প্রত্যেকেই তোমরা এই ভিডিওটিকে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবে। আর এই ভিডিওটিকে চাইলে বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও এই ইনফরমেশনটিকে দিতে পারো। আর এই মুহূর্তে যারা ভিডিওটিকে দেখছো, প্রত্যেকেই ভিডিওতে একটি করে লাইক করে দাও আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও যে কোনো চাকরির আপডেট সবার প্রথম পাওয়ার জন্য। বন্ধুরা, অন স্ক্রিন এই মুহূর্তে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ আমরা রয়েছি সেন্ট্রাল সিলেকশন বোর্ড অফ কনস্টেবল অর্থাৎ CSBC.BIH&NIC.in এর অফিসিয়াল ওয়েবসাইটে। তো এই মুহূর্তে তোমরা দেখতেই পাচ্ছ বিহার ফায়ার সার্ভিসে ফায়ারম্যান পদে নিয়োগের কিন্তু সম্পূর্ণ নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেটির আবেদন প্রক্রিয়া কিন্তু 24 তারিখ থেকে শুরু হয়ে গেছে। দেখতেই পাচ্ছ অনলাইন আবেদন প্রক্রিয়া এবং এখানে কিন্তু অনলাইন আবেদন করার জন্য যে লিঙ্ক সেটিও কিন্তু অ্যাভেলেবেল হয়ে গেছে। তো অনলাইন অ্যাপ্লিকেশন জাস্ট এখানে তোমরা ক্লিক করলে অনলাইনে কিন্তু আবেদন করতে পারবে। তো চলো তোমাদেরকে আমি বিস্তারিতভাবে তোমাদেরকে জানিয়ে দিই। তো এই যে অফিসিয়াল বিজ্ঞপ্তি, এটি কিন্তু সম্পূর্ণ হিন্দি ভাষায় রয়েছে, তো অনেকেরই তোমাদের বুঝতে অসুবিধা হবে। তো আমি তোমাদেরকে ইংরেজি ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করা রয়েছে, তো সেখান থেকে আমি তোমাদেরকে চলো বিস্তারিতভাবে জানিয়ে দিই। তো এখানে তোমরা অন স্ক্রিনে দেখতেই পাচ্ছ বিহার পুলিশ ফায়ারম্যান রিক্রুটমেন্ট 2021 সেন্ট্রাল সিলেকশন বোর্ড অফ কনস্টেবল বিহার পাটনা হ্যাজ পাবলিশ রিক্রুটমেন্ট নোটিফিকেশন ফর সিলেকশন অফ ফায়ারম্যান ইন বিহার ফায়ার সার্ভিসেস। দ্য লাস্ট ডেট ফর রেজিস্ট্রেশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন 25 মার্চ 2021 তারিখ। অর্থাৎ এক্ষেত্রে তোমরা বুঝতেই পারছো যে বিহার ফায়ার সার্ভিসে ফায়ারম্যান পদে নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং এক্ষেত্রে এটির অনলাইন আবেদন করার শেষ তারিখ যেটি রয়েছে 25 মার্চ 2021 তারিখ। তো এখানে তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ ফায়ারম্যান এই পদে মোট শূন্যপদ যেটি রয়েছে তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ 2380টি শূন্যপদ রয়েছে, যার মধ্যে মেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে রয়েছে 1487টি শূন্যপদ এবং ফিমেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে রয়েছে 893টি শূন্যপদ। আরও বিস্তারিত যদি তোমরা জানতে চাও কোন ক্যাটাগরিতে কয়টি শূন্যপদ রয়েছে, তো তার জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি তোমরা অবশ্যই প্রত্যেকে ডাউনলোড করে নিজেরা বিস্তারিতভাবে পড়ে নেবে। নেক্সট বন্ধুরা, বলা হচ্ছে এজ লিমিট। তো এখানে দেখতেই পাচ্ছ তোমরা 1 আগস্ট 2020 অনুযায়ী তোমাদেরকে বয়সে হিসেবটি করতে হবে এবং জেনারেল মেল এবং ফিমেল ক্যাটাগরির প্রার্থীদের ক্ষেত্রে বয়স থাকতে হবে 18 থেকে 25 বছরের মধ্যে এবং বিসি ওর ওবিসি মেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে বয়স থাকতে হবে 18 থেকে 27 বছরের মধ্যে। বিসি ওর ওবিসি ফিমেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে বয়স থাকতে হবে 18 থেকে 28 বছরের মধ্যে এবং এসসি এসটি মেল এবং ফিমেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে বয়স থাকতে হবে 18 থেকে 30 বছরের মধ্যে। নেক্সট এক্ষেত্রে যেটি রয়েছে পে স্কেল, এক্ষেত্রে তোমাদের বেতনক্রম যেটি রয়েছে দেখতে পাচ্ছ লেভেল 3 অনুযায়ী 21,700 টাকা থেকে 69,100 টাকা। নেক্সট বলা হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশন, এক্ষেত্রে তোমাদের শিক্ষাগত যোগ্যতা যেটি থাকতে হবে তোমরা অন স্ক্রিনে দেখতেই পাচ্ছ 10+2 অর ম্যাট্রিকুলেশন উইথ 12th ক্লাস পাসড ফ্রম এ রিকগনাইজড বোর্ড, অর্থাৎ যে কোনো রিকগনাইজড বোর্ড থেকে ক্লাস 12 অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাশ করে থাকতে হবে, তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে। বন্ধুরা, এক্ষেত্রে তোমাদেরকে জানিয়ে তোমরা এখানে দেখতেই পাচ্ছ ভারতীয় নাগরিক হোনা অনিবার্য হ্যাঁ, অর্থাৎ ভারতীয় নাগরিক হলে তোমরা কিন্তু এখানে ভারতের যে কোনো রাজ্য থেকে ছেলে মেয়ে উভয়ই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। নেক্সট এক্ষেত্রে বন্ধুরা যেটি রয়েছে দেখতে পাচ্ছ শারীরিক মাপদণ্ড, অর্থাৎ এক্ষেত্রে দেখতে পাচ্ছ তোমাদের উচ্চতা কি থাকতে হবে, সিনা সির পুরুষকে নিয়ে তোমাদের বুকের ছাতির মাপ কি থাকতে হবে, সমস্ত কিছু দেখতে পাচ্ছ এখানে পরপর কিন্তু দেওয়া রয়েছে। তো এগুলো তোমরা যারা যারা আরও বিস্তারিতভাবে জানতে চাও তো অবশ্যই এই নোটিফিকেশনটিকে ডাউনলোড করে প্রত্যেকে তোমরা বিস্তারিতভাবে পড়ে নেবে। এক্ষেত্রে সিলেকশন প্রসেস দেখতে পাচ্ছ নিযুক্তি কি প্রক্রিয়া কি রয়েছে। প্রথম চরণ দেখতে পাচ্ছ লিখিত পরীক্ষা, তো লিখিত পরীক্ষায় তোমাদের দেখতে পাচ্ছ এক্ষেত্রে কত নম্বরের তোমাদের লিখিত পরীক্ষা হবে সেটি তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ। সেকেন্ড এক্ষেত্রে তোমাদের যেটি রয়েছে তোমাদেরকে আমি বলে দিচ্ছি, তোমরা প্রত্যেকেই দেখতে থাকো। দ্বিতীয় চয়ন দেখতে পাচ্ছ সেকেন্ড স্টেপে যেটি রয়েছে শারীরিক যোগ্যতা ও দক্ষতা পরীক্ষা রয়েছে, এক্ষেত্রে কিন্তু রান রয়েছে দেখতে পাচ্ছ
মিনিটে দেখতে পাচ্ছ 1600 মিটার রান রয়েছে, প্রত্যেকে অন স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ। তো এভাবে কিন্তু পরপর এখানে বিস্তারিতভাবে দেওয়া রয়েছে। তো মেন পয়েন্টগুলো আমি তোমাদেরকে বলে দিলাম। তোমরা যারা যারা আরও বিস্তারিতভাবে জানতে চাও তারা অবশ্যই কিন্তু আবেদন করার পূর্বে নিজেরা বিস্তারিতভাবে কিন্তু পড়ে বুঝে তারপরেই কিন্তু তোমরা আবেদন করবে। নেক্সট বন্ধুরা, এক্ষেত্রে যেটি রয়েছে তোমরা দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন ফি। তো অন স্ক্রিনে তোমরা দেখতেই পাচ্ছ ইউআর, ইডাব্লিউএস, বিসি, ইবিসি, ওবিসি ক্যাটাগরি ক্যান্ডিডেটকে দিতে হবে 450 টাকা অ্যাপ্লিকেশন ফি। এবং জানিয়ে রাখি আদার স্টেট থেকে যারা অ্যাপ্লাই করবে এখানে তাদেরকেও কিন্তু জেনারেল ক্যাটাগরি হিসেবে আবেদন করতে হবে এবং অ্যাপ্লিকেশন ফি দিতে হবে 450 টাকা। এবং বিহার রাজ্যের এসসি এসটি ক্যাটাগরি প্রার্থীদেরকে এক্সামিনেশন ফি যেটি দিতে হবে 112 টাকা। এই অ্যাপ্লিকেশন ফিটি তোমরা কিন্তু অনলাইনে ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, নেট ব্যাংকিং অর্থাৎ অনলাইনে পেমেন্ট করতে পারবে। বন্ধুরা, অনলাইন আবেদন করার জন্য তোমরা সরাসরি csbc.bih.nic.in এই অফিসিয়াল ওয়েবসাইটটিতে প্রত্যেকেই চলে আসবে। আসার পর একটু স্ক্রল করে নিচের দিকে আসলে তোমরা এখানে দেখতে পাবে সম্পূর্ণ নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং ক্লিক হিয়ার টু সাবমিট এখানে তোমরা দেখতে পাচ্ছ অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম, অনলাইন অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ ফায়ারম্যান। জাস্ট এখানে তোমরা প্রত্যেকেই ক্লিক করবে। ক্লিক করার পর এখানে একটি পপ আপ উইন্ডো আসবে, এখানে কিন্তু এটিকে ওকে করে দেবে। ওকে করার পর আমাদের সামনে একটি নতুন পেজ ওপেন হবে। দেখতেই পাচ্ছ সেন্ট্রাল সিলেকশন বোর্ড অফ কনস্টেবল বিহার পাটনা। তো এখানে দেখতে পাচ্ছ রিক্রুটমেন্ট ফর ফায়ারম্যান অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 1/2021। তো এখানে পরপর স্টেপগুলো দিয়ে দেওয়া হয়েছে। প্রথমে তোমাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করে নেওয়ার পর তোমাদেরকে ফিল অ্যাপ্লিকেশন ফর্মটি পূরণ করতে হবে। তারপর তোমরা একদম সবশেষে ভিউ অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এগুলো তোমরা কিন্তু চেক করতে পারবে। তো যারা যারা আবেদন করতে চাইছো সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটটিতে চলে এসো। আমি ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি। যারা যারা আবেদন করতে ইচ্ছুক, যারা যারা আবেদন করতে চাইছো সেই লিঙ্কে ক্লিক করে সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটটিতে এসে তোমরা আবেদন করতে পারবে। এছাড়া আরও বিস্তারিতভাবে জানার জন্য বা আবেদন করার পূর্বে অবশ্যই তোমরা অফিসিয়াল নোটিফিকেশনটিকে নিজেরা বিস্তারিতভাবে পড়ে বুঝে তারপরেই কিন্তু তোমরা আবেদন করবে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।